বিশ্ব নবীর কাছে এক বেদুইন আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল আপনি বাতলাইয়া দিন যে আমলগুলো করলে আমি জান্নাতবাসী হতে পারবো, এমন কিছু আমল আমাকে শিখাইয়া দিন। বিশ্বনবী বলেন, তাবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়া, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ফরজ নামাজগুলো ঠিক মতো আদায় করো। যে হারে যাকাত ফরজ হয়েছে, যাকাত তুমি ঠিক মতো আদায় করো। ওয়াতাসুমু রমাজান, রমজান শরীফে রোজা রাখো। এই কাজগুলো তুমি ঠিক মতো করতে থাকো। ওই বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শপথ নিয়ে আমি বললাম যে আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছে, আপনি যা বললেন এর থেকে আমি কিছু বাড়াবো না, আমি কিছু কমাবো না। এই কথা বলে ওই ব্যক্তি চলে যাওয়া লাগলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, ও আমার সাহাবারা, তোমাদের ভিতর যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, ফালিয়ানজুর ইলা হাদা, সে যেন দুনিয়ার বুকে এই বেদুইনকে দেখে আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানাইছে। সে বলেছে, আমি ধর্মে আপনি আমাকে যা শিক্ষা দিলেন আমি কমাবো না, বাড়াবো না। আজকের যুগে অনেক আলেমকে দেখা যায়, অনেক পথভ্রষ্ট মানুষকে দেখা যায় যে তারা ধর্মের ভিতর বাড়ায় এবং কমায়, বিদআত সৃষ্টি করে। ধর্মের ভিতর যা নাই নতুনত্ব সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী কিয়ামতের ময়দানে একদল লোক পানি পান করার জন্য বিশ্ব নবীর কাছে যাবে। সাহাবারা বলবে, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা ধর্মের ভিতর নতুনত্ব সৃষ্টি করেছে। বিশ্ব নবী বলবেন, সুকান সুকান, তোমরা আমার থেকে দূরে সইরা যাও, কারণ আমি দুনিয়ায় যে ধর্ম রেখে আসছি এই ধর্মের ভিতর তোমরা কমাইয়াছো, বাড়াইয়াছো। ভাইরা আমার, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার সাক্ষাৎ পাইতে হলে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। বিশ্ব নবী বলেন, মান মাতা হুয়াতু মিন দুনিল্লাহি নিদ্দাউ দুখিলান নার, যেই ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে আল্লাহর সাথে শরীক কইল, সে দোজখে চইলা যাবে। আল্লাহর সাথে শরীক করল, তওবা করতে পারলো না, ওই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় সে কি জাহান্নাম। বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনার উম্মতদের সকলকে আমি ক্ষমা করে দিব, কিন্তু যারা আমার সাথে শরীক করে শিরক নিয়ে কবরে যাবে, শিরক নিয়ে দুনিয়ার থেকে যাবে, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। নবীজি বলেন, শিরকের থেকে বড় পাপ আর দুনিয়ার বুকে নাই। ভাইরা আমার, যতই গুনাহ করি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করবে, কিন্তু যদি শিরক করি আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ক্ষমা করবেন না। আমরা অনেক সময় কথায় কথায় শিরক করি। আল্লাহ তাআলা আমাকে চোখে দেখলো, অন্য কাউকে দেখলো না। কত বিপদে পড়লে আল্লাহ তাআলার কি কান নাই? আল্লাহ তাআলা কি নাক নাই? আল্লাহ কি শোনেন? আল্লাহ কি বোবা? এরকম আমরা কথার